শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনি সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো রয়েছি। এখন ঘড়ি কাঁটায় বাজে সকাল 8:30। তবে সকালের ঘুমটা ভেঙেছে সেই 6:45টায়, কারণ শুভ ছিল আজকে সকালেই টিউশন। তো সেই কারণে যেদিন টিউশন থাকে সেদিন হচ্ছে ও তাড়াতাড়ি উঠে, সকাল সকালে ওই আগে উঠে, তারপর ও যতক্ষণে ব্রাশ ট্রাশ করে রেডি হয় তারপর হচ্ছে আমি উঠি। ওঠার পর ওকে টিউশন পাঠালাম। ওকে টিউশন পাঠিয়ে হচ্ছে ওই যে দরজা খোলা হলো, দরজায় জল দেওয়া সবটাই করে ওকে টিউশন পাঠিয়ে তারপর মাঝে যেটুকু টাইম ছিল সেটা হচ্ছে নিজে হচ্ছে জল ভরলাম, চা খেলাম। আর কালকে তো রাত্রে লুচি বানিয়েছিলাম, ওই মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম, তো কচুরি দিয়ে চা খেলাম। তারপর হচ্ছে জল টল ভরলাম সব, ওইদিকে পাম্পের মানে জল সুইচ দিলাম আর কি। আসলে যে কাজটায় না মনে থেকে মানে যদি কোনো কাজটা যদি ভুলে যাই তাহলে হয়েছে আর কি, তাই মনে করে করে সমস্ত কাজ আর কি করতে হয়। তো ওইদিকে করতে তারপর হচ্ছে আমার মেয়ের তো আজকে ছুটি, যেহেতু আজকে শনিবার, তো সে কারণে ও তো ঘুমাচ্ছিল। তারপর ওঠাতে হচ্ছে এখন প্রায় 8:30 মতো বাজে। তো এই যে একটু আগে উঠলো, ওকে চাটা দিলাম, তারপরে ঘরের কাজে লাগলাম। তো ওই যে ওইদিকে বিছানাটা যেমন সুন্দর করে আসলে টান করে একটু রাখলাম, যেহেতু হচ্ছে সকালবেলাতে প্রত্যেক দিনই হচ্ছে বিছানাটা না গোটালে না ভালো লাগে না মনটা। বিছানাটার দিকেই মনে হবে যে তাকায় যে বিছানাটা ঠিকঠাক হয়নি আর কি। তাই সকালে ওই কাজটা প্রথমে সেরে নিয়ে আর তারপর ভাবলাম যে এই যে শোকেসটা হচ্ছে আজ অনেক দিন থেকেই ভাবছি যে শোকেসটা একটু ভালোভাবে পরিষ্কার করব। মানে এরকম তো উপর হচ্ছে কোনো সময় হয়তো আয়নাটা উপর এমনি পরিষ্কার করে দিই, কিন্তু পুজোর সময় সে একবার ভালোভাবে পরিষ্কার করেছি আর সেভাবে পরিষ্কার করা হয়নি, তাই প্রচুর মানে এই যে ঝুল টুল টাইপের মানে ধুলো পড়ে যায় আর কি অনেক। আর এরই মধ্যে শুভ চলে এসেছে টিউশন থেকে। আর দেখো না, এই যে ওই উপরটা তো দিলাম যে মানে ঝাড়লাম, এত ধুলো যে রুমালটা পুরোপুরি মানে একদম ঝুলে ভরে গেল আর কি। আর যখন মানে কোনো জিনিসটা দরকার থাকে না তখন সেই জিনিসটা না পাওয়া যায় না। এই যে কয়েকদিন আগে হচ্ছে কোথায় যেন গিয়েছিলাম, তো তখন ওই যে সমস্ত ক্রিম টিমের বোরোলিনের যে কৌটোগুলো থাকে সেগুলো যে খালি হয়ে যায় না, তখন ওগুলো ফেলি না, তো রেখে দিই। কারণ কোথাও যদি বিয়েবাড়ি হোক, কোনো কোথাও বাইরে গেলাম, তখন হচ্ছে ওই বড় বড় ক্রিমের ইয়েগুলো তো নিয়ে যায় না, সেই জন্য হচ্ছে একটু করে হচ্ছে ওইগুলো নিয়ে যায়। তবে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, রেখে তো ছি কিন্তু মনে পড়ছে না। তবে দেখো এই যে শোকেসের ওপরটাতে ছিল, তো ওটা আর কি দেখিইনি, তো এখন দেখছি আছে, তাই নিচে সব ফেলে রাখলাম। আর ওগুলো সামনে আর কি করে রাখবো, কারণ সময়ে যদি কাজে যদি না পাওয়া যায় তাহলে আর জিনিসগুলো রেখে কী লাভ বলো। তো এই যে উপরটা হচ্ছে শোকেসের ওপরটা পরিষ্কার করে নিলাম, আর তার সাথে তোয়ালটা টিভির ওপরে যেটা ছিল সেটা হচ্ছে ভালো করে ঝেড়ে নিলাম। এখন আর কাচলাম না, কেননা খুব একটা ওই উপরটায় আর কি নোংরা হয়েছিল, তো ওটাকে ঝেড়ে নিলাম আর একটু পাল্টে আর কি দিলাম, যাতে অন্য পাশগুলো আর কি নোংরা হয়। আর তারপর চারিদিকে এই যে কোনাকুনি যেগুলো থাকে সেগুলো প্রচুর ঝুল হয়ে গেছে, তো সেগুলো আর কি এই রুমালটা করে আর কি ঝেড়ে নিচ্ছি। যেগুলো সবসময় আসলে ঝাঁট দেওয়ার সময় ঝাঁটাটা দিয়ে আমি প্রত্যেক দিনই শোকেসের পিছনটা নিয়ে নিই, যেহেতু ওখানটাতে অনেকটু ফাঁক আছে। তবে এই কোণগুলো অতটা নেওয়া হয় না, তাই আর কি এটা দিয়ে মুছে নিচ্ছি। আর তারপর কী বলতো, ভাবছি কি যে এই জায়গাগুলো একটু চেঞ্জ করব। কারণ হচ্ছে এই যে টিভি সারতে সেদিনকে টিভিটা মানে খারাপ হয়ে গেছিলো, তো সারতে যে মিস্ত্রি এসেছিলো, তো এখানে এই যে আমার যে টুকটাক জিনিসগুলো সেগুলো উপরেই রাখি, তো যেহেতু ওই যে মানে সামনে রাখা থাকে ওটা অভ্যাস হয়ে গেছে নিয়ে নিয়ে। তবে ভাবছি এখান থেকে সরিয়ে দেবো, কারণ হচ্ছে কেউ মিস্ত্রিরা এলে না খুব অসুবিধা হয় ওগুলো বার করে তার এগুলো জিনিসপত্র। আর তারপর তার সাথে তো আমার মেয়েও আছে, তারপর তো ও তো বদমাশিগিরি করে, এটা ওটা রেখে দেয় আর দেয়। তো সেই কারণে এই জায়গাগুলো না একটু চেঞ্জ করব। আমাদের মেয়েদের প্রত্যেকটা মেয়েরই মোটামুটি কী বলতো, প্রত্যেকটা জিনিসের সংসারে প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মায়া চলে আসে। তাই আর কি কোনো জিনিসটা ফেলতে ইচ্ছা করে না, সেটা পুরনো হোক, ভাঙা হোক, বা রং চটকে যাক, বা যাই হোক না কেন রেখেই দিই। আমিও তেমন হচ্ছি, যেটুকু মানে জিনিস থাকে না এটা ওটা কোনোটা ফেলতে চাই না, হচ্ছে কোনো যদি ক্রিমের বক্স হোক, ফেস পাউডার যাই হোক না কেন ফেলতে চাই না, মানে রেখে দিই, ওটাকে পরিষ্কার করে রেখে দিই যে কোনো সময় হয়তো কাজে লাগবে আর কি। আর তারপর যদি চেনগুলো যেগুলো পরি প্রত্যেক দিনে, মানে যে গোল্ডেন চেনগুলো পরে থাকি, সেগুলো যদি রঙটা চটকে যায় ওই রেখে দিলাম ফেলে, মানে বাইরে ফেলে দিই না যে ফেলে দিই। আর আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই মানে এরকম আর কি, মানে এরকমই করে। আর তারপর কি বলতো, বেশ কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আমাদের মানে আরও বেশি মায়া থাকে, সেটা হচ্ছে দেখবে বিশেষ করে হচ্ছে আমার মানে বাবার বাড়ি থেকে যেসব জিনিসপত্রগুলো দেওয়া হয় সেগুলো দেখবে আরও বেশি মনে হয় যে যত্ন করে আর কি রাখি। যেমন এই শোকেসটা দেখো, আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় আর কি তা দিয়েছিল, তো সেই কারণে শোকেসটাকেও আমি মনের মতো করে একটু মানে যাতে মনে হয় যে একদম নতুনের মতোই থাক আর কি, কোথাও যেমন কিছু না
খুঁত হয়। তবে এখন অনেকগুলো বছর পেরিয়ে গেল, তাই একটু আধটু হচ্ছে কোনো কোনো জায়গায় রঙগুলো উঠে গেছে। তারপর আমার মেয়ে না নেল পালিশগুলো যখন লাগায় তখন এখানে ওখানে দেয় লাগিয়ে। তবে আমার জানো তো ভীষণ রাগ হয় যে এরকম করে জিনিসগুলো মানে এটা ওটা লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো ওই যে দেখলে চিরুনি রাখার যে জায়গাটা, ওটা জানো তো বেশ অনেক দিন হয়েছিল, ওটা তুলে রেখে দিয়েছিলাম, মানে খুলে রেখে দিয়েছিলাম স্ক্রুগুলো। যখন মানে আমার ছেলে ছোটো ছিল, মেয়ে ছোটো ছিল না, তখন হচ্ছে ওরা কী করতো যখন দাঁড়াবার সময় তখন ওটা ধরে ধরে আর কি দাঁড়াতো, তখন ভয় লাগতো, মনে হতো যে যদি লেগে যায় মুখে টুকে, তাই আর কি খুলে রেখে দিয়েছিলাম বেশ অনেক দিন। তারপর এখন ওরা বড় হয়ে গেছে তাই আর কি লাগিয়েছি, যাতে চিরুনিগুলো আরগুলো রাখা হয়। তবে চিরুনির থেকে কম, মানে চিরুনি কম রয়েছে কিন্তু উল্টো পাল্টা জিনিসগুলোই বেশি রয়েছে। ওই যে আমার মেয়ের দেখলে 3-4টে হেয়ার ব্যান্ড ওখানটাতে ভরে রেখে দিয়েছে, যত সব গাটারগুলো ওই যে চুলগুলো বাঁধে তারপর গাটারগুলো ওটাতে রেখে দেবে, যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন কিন্তু ও সে ওখানেই ফেলে রাখবে। আর দেখো বেশ কিছু জিনিস আমাদের এমন থাকে না যেগুলো হচ্ছে ডেট মানে এক্সপায়ার হয়ে যায়, যেমন লিপস্টিক থাকে, তারপর হচ্ছে নেল পালিশ, তারপর এটা ওটা থাকে এই টুকটাক জিনিস যেগুলো হচ্ছে আমরা খেয়াল করি না, হয়তো এক্সপায়ার হয়ে গেছে, আছে তো আছেই পড়ে আছে। তার জন্য আর কি সবটা বের করলাম, যাতে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে ডেটগুলো মানে যেগুলো চলে গেছে সেগুলো আর কি ফেলে দেবো। তো দেখতে দেখতে দেখছি আমার একটা লিকুইড লিপস্টিক ছিল, তো সেটা আর কি দেখছি এক্সপায়ার হয়ে গেছে, তো ওটাকে সাইড করে রাখলাম। আর তার সাথে আরও বেশ কিছু কয়েকটা জিনিস আর কি ওগুলোকে ফেলে দেবো। আর নেল পালিশগুলো হচ্ছে কী হয় শুকিয়ে যায় তো, আর আমার মেয়ে বারবার করে লাগিয়ে লাগিয়ে ওগুলোকে মানে মানে নেল পালিশগুলো রয়েছে কিন্তু মোটা হয়ে গেছে, যেহেতু ওই যে ও ঠিক করে তো পারে না লাগাতে, তো সেই জন্য শুকিয়ে গেছে, সেই কারণে হচ্ছে ওগুলো ভাবছি একটা দুটো আর কি ফেলে দেবো। তো দেখো সবটাই হচ্ছে ওই গুছিয়ে বাগিয়ে এই যে এখানটাতে আবার সব পরিষ্কার করে একটু মুছে মুছে যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে দিলাম, আর বাকি যেগুলো রাখা সেগুলো আর কি রেখে দিচ্ছি। তো এখন টুকটুক করে সবটা আর কি সাজিয়ে নিচ্ছি যাতে আর কি দেখতে, তবে জানি না কতক্ষণ এটা সাজানো থাকবে, কেন আমার মেয়ে যা ও তো মানে সব লণ্ডভণ্ড করে দেবে আর কি। আর তার সাথে টিপ পাতাগুলোও ছিল, ওগুলো যেগুলোর খালি ছিল একটা দুটো মানে টিপ ছিল সেগুলো আর কি অন্য জায়গাতে রেখে, আর ওটা আর কি কয়েকটা এই যে দেখছো এই পাতাগুলো 2-3টে পাতা আর কি ফেলে দেবো। আর এই যে সেদিন দেখলে ঝুঁটিটা কিনলাম, তো এটাতে বললাম মেয়েকে যে কয়েকটা গার্ডারগুলো যেগুলো ইউজ করা হয় সেগুলো এগুলো এটাতে রাখতে, যেগুলো গার্ডার ক্লিপ সেগুলো। তবে এখন তো আমি রেখে দিচ্ছি, তবে ও রাখবে কিনা জানি না, তো সেটা আর কি কয়েকটা রেখে দিলাম। আর বাকি ওই যে কৌটো আর যেগুলো আছে সেগুলো বলছি উপরে রেখে দেবো, বাকি হেয়ার ব্যান্ড টেয়ার ব্যান্ড ওগুলো আর কি উপরে বাগিয়ে রেখে দেবো। তো দেখো শোকেসটাকে মনের মতো করে গুছিয়ে নিলাম, তবে এখানে যে সব মাটির জিনিসগুলো রাখা আছে সেগুলো আর খুললাম না, কেন ওগুলো আবার বার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, যদিও পুজোর সময় ওগুলো সব ধুলো ঝরেছে, যেহেতু ওটা লক করা থাকে তাই ওটা যেমনকার তেমনি থাকে আর কি। যখন হচ্ছে ওই নড়ানড়ি করা হচ্ছে শোকেসটা যদি, তাহলে এক দুটো হচ্ছে পড়ে যায়, তো ওটা ঠিকঠাক ওই থাকলো। আর বাকি সমস্তটা হচ্ছে গুছিয়ে নিয়ে তারপর ঘরটা তো ঝুল টুল তো ছিলই, যেহেতু ওই যে উপরটা ঝাড়লাম তো একটু আধটু ঝুল মানে ছিল উপরটায়, সেগুলো আর কি ঝাঁট দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, সমস্তটা ঝাঁট দিয়ে নিয়েছি, ঘর বারান্দা সিঁড়ি রান্নাঘর সবটাই ঝাঁট দিয়ে এই যে এখন বাসনগুলো ধোবো। তো একটুখানি হচ্ছে ওই যে মুড়ি টুড়ি ছিল, তো আমার মেয়ে হচ্ছে কালকে ওই যে লুচি খাওয়ার পর একটু মুড়ি খেয়েছিল, তো ও আসলে খুব একটু নষ্ট করে জিনিসপত্র রেখে দেয় থালার মধ্যে, তাই আর কি বাইরে ফেলে দিয়ে আসলাম। আর তারপরে এই যে বাসন কয়েকটা মেজে নিচ্ছি, খুব একটা বাসন নেই আজকে, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা পর্যন্ত যত কাজ করেছিলাম সবটাই ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই রাত্রেবেলা কয়েকটা থালা রয়েছে খাওয়ার, আর সকালে যেসব চাটা খেলাম সেগুলোই আর কি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সবার প্রথমে একটা লাইক করে দিও। আর এই বাসন কটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ঘরটা তো প্রত্যেক দিন মুছি, তো ঘরটা তো অবশ্যই মুছবই। আর তারপর যেটুকু বাইরেটা হচ্ছে ঝাঁট টাট দিয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান করতে যাব। আর সমস্ত কাজ গুছিয়ে এই যে স্নান সেরে চলে এসেছি ছাদে কাপড়গুলো মিলতে। তো কী বলো তো আজকে তো শনিবার যেহেতু, আর আজকে অনেকগুলোই কাচাকুচি ছিল, যেহেতু আমার ছেলের না একটা বদ অভ্যাস আছে, কী বলো তো এই একটা জামা আর একটা সোয়েটার পরেই না যত টিউশন আছে যত বাড়িতে থাকুক না কেন, তোমরা হয়তো ব্লগে দেখেও থাকবে যে ওই সাদা রঙের একটা জামা আছে প্রিন্ট ফুল ফুল দেওয়া, তো সেটা পরেই মানে সারাদিন মানে ওইটা পরে সমস্ত টিউশন একটা জামা পরেই যাবে। আর এই সোয়েটারটাও আর ওই জামাটা কবে থেকে যে বলছি যে আমাকে কাচতে দে কিন্তু কিছুতেই না, ও সেই দেবেই না কিছুতে। কালকে সে অনেক করে বললাম, তো এখন সকালে গিয়ে টিউশন থেকে আসার পর তবে যে দিল। তো আজকে বেশ অনেকগুলোই কাচার ছিল, যেহেতু স্কুল ড্রেস আর এসবগুলো বললাম আজকে কেচে নিই, আজকে যেহেতু অনেকটা রান্না খুব একটা তাড়া নেই তার জন্য ভাবলাম কেচেই নিই।
তো এই যে ছেলের স্কুলের ড্রেস, মেয়ের স্কুলের ড্রেস, ওদিকে সাথে হচ্ছে এই যে দেখো এই জামাটা একদম এমন করেছে নোংরা, যেমন কলারটার অবস্থা করেছে সে তেমনই মানে হাতের অবস্থা করেছে। সার্ফ দিয়ে ভেজানোর পরও ওটাকে আবার সাবান দিয়ে বেশ ঘষে ঘষে মানে ঘষলাম তবে যেয়ে গেল। একটু আধটু নোংরা হলে কি হয় বলো তো, একটু সাবান মানে সার্ফ দিয়ে কাচলেই আর কি হয়ে যায়। কিন্তু যত বেশি নোংরা করবে তত বেশি টাইমও লাগবে কিন্তু কাচতে, কারণ নোংরাটা প্রচুর পরিমাণে হয়ে গেলে তখন ওটাকে টাইমও লাগবে অনেক। আর জানো তো কাচার পর যখন আবার এটা কাচা হলো, এটা শুকিয়েছে, আবার জানো তো আজকে যখন খেলতে গেলো তখন এই জামাটাকে আবার ছাদ থেকে নিয়ে গেলো, তারপর পরলো। মানে এই জামাটা ওর এতটাই মানে একটা জামাকে মানে লোকরাবের এতটাই পছন্দ যে ওটাকেই পরবে। তো ছাদের কাপড়গুলো মেলার পর হচ্ছে ওইদিকে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি, তোমরা অবশ্য দেখলে ঠাকুর ঘরটা মুছছিলাম, আর তারপর অফ ক্যামেরাতে হচ্ছে পুজোটাও সেরে নিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তারপরে এই যে কালকে পায়েসটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল, তো সেটা বের করে নিয়ে আসলাম। আর এখন এই যে একটুখানি করে সবাই একটু করে আজকে জল খাবো আর কি পায়েসটা দিয়ে। আর আজকে সকালে সবাই হচ্ছে কচুরি দিয়ে চা খেয়েছে, তাই আর কি অতটাও খিদে পায়নি এখনও, তাই একটুখানি বলছি পায়েসটা খাবো, তারপর একটু অল্প করে যদি মুড়ি খাই তো খাবে আর কি। ওদিকে শুভ আছে তো ওকেও আর কি দিয়ে দিলাম, আর আমি হচ্ছে এটার মধ্যে খেয়ে নেব। তারপর তো ওটা ভিজিয়ে রেখে দিলাম আর কি, ধুতেও হবে। আর তারপর এদিকে অফ ক্যামেরাতে হচ্ছে সবজিপাতি সব কিছু গুছিয়ে নিয়েছি। সবজিপাতি বলতে এই যে এই ফুলকপির শাকটা, তো এটাই হচ্ছে ভাজা করব আজকে, রান্নাবান্না এটাই করব। আর হচ্ছে ওইদিকে করব হচ্ছে ফুলকপির তরকারি। তো ফুলকপি আমাদের এই শীতে মানে বেশ ভালোই অনেক খাওয়া হলো ফুলকপি, তবে আমাদের বাড়িতে ফুলকপিটা সবাই বেশ পছন্দ করে, তাই এখনও ফুলকপির প্রতি মানে কি বলবো খেতে মানে কোনো ইয়ে নেই যে হ্যাঁ ফুলকপিটা ভালো লাগছে না বলে, বেশ ভালোই লাগছে, চলছে ফুলকপি খাওয়া। আর দেখো এরই মধ্যে ওদিকে তরকারিটাতে জল দিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই আর কি ভাতটাও এদিকে নামিয়ে নিচ্ছি। আর আজকে আর ডাল করলাম না, কারণ হচ্ছে ফুলকপিটারই ঝোল করলাম সেই জন্য। আর ঝোল টাইপের কিছু তরকারি করলে বা মাছ মাংস এসব হলে না আমাদের ডাল করতে দরকার পড়ে না, কারণ সবাই হচ্ছে ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়, ডালের আর দরকার পড়ে না কেউ। আসলে সংসারটা যখন নিজের তখন নিজেকে একটু বুঝে শুনেই কাজ করতে হবে আর কি। তাই এই যে রান্নাবান্না হয়ে গেছে, মেয়ের জন্য কয়েকটা ফুলকপি ভাজা রেখে দিয়েছি, ওইদিকে শাক ভাজা, ওইদিকে হচ্ছে ফুলকপির তরকারি। তো সমস্তটা হয়ে যে ওইদিকে নামিয়ে রেখেছি, তবে এখন রান্নাঘরটা ক্লিন করা হয়নি, গ্যাস ট্যাস মোছা ওগুলো সব বাকি রয়েছে, বাসনও ধোয়া আছে, এখন এক সিঙ্ক হয়ে রয়েছে, জলখাবার খাওয়া এটা ওটা সমস্তটা হয়ে রয়েছে, তো ওটা করবো। তার আগে বললাম এখানটাকে আগে গুছিয়ে নিই, এখানটার অবস্থাটা দেখছো কীরকম হয়ে রয়েছে। তো এটাকে আগে ভালো করে গোছগাছ করে নিয়ে তার সাথে যে কয়েকদিন আগে হচ্ছে কয়েকটা কৌটো ধুয়ে রেখেছিলাম, জিনিসপত্র যেমন যেমন শেষ হয় তেমন তেমন হচ্ছে একটা দুটো করে কৌটোগুলো খালি হলেই ওগুলোকে ধুয়ে আর কি রেখে দিই, তাহলে পরিষ্কার থাকে, আর সেই তেল চিট ব্যাপারটা খুব একটা হয় না, মানে একটু একটুতে ধুয়ে নিলে পরিষ্কার থাকে জিনিসগুলো, সেই জন্য আর কি ধুয়ে যে উপর করে রেখেছিলাম। তারপর হচ্ছে এটা ছোটো ডিবাটা আর কি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম, তবে এটা যে জিনিসটা ছিল সেটা আর কি যেহেতু উপরে রাখা রয়েছে তখন ভালো করে শুকায়নি, তো ঘরের মধ্যে ছিল তো সেই জন্য রেখে দিয়েছিলাম। তো এখন ওটাকে আর কি ঢেলে নেব। তো এই যে বেসনটা আছে, তো এটা বেসনেরই কৌটো, তো তাই আর কি বেসনটা এটাতে ঢেলে নিচ্ছি এখন। আর এদিকে সাদা তেলটাও আছে, তো এটা এবারে ছোটো সাদা তেলটা নিয়ে এসেছে, তো তেলের কৌটোটা হচ্ছে কালকে ওই যে লুচি বানিয়েছিলাম তখন হচ্ছে কচুরি বানিয়েছিলাম শেষ হয়ে গিয়েছে, তো তাই আর কি ঢেলে রেখে নিই, কখন কোন সময় দরকার পড়ে তখন আবার হড়বড়িতে আর কি ভরা হবে না। তো এই যে কৌটোটা ঢেলে আর এটা এখন থাক ঝরুক, দেখবে তেলের প্যাকেটের মধ্যে অনেকটা তেল থাকে, তো ওটা ঝরতে দিলাম আর কি। তো চলো এখন এইগুলো পরিষ্কার করে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি, গ্যাস মোছা আর সমস্তটা হয়ে গেছে, এখন এই যে ওরা দু ভাই বোন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেয়ে নিলাম। আর আমি এই যে খাওয়া দাওয়ার পর এখন এই যে বাসনগুলো সমস্তটা যেটুকু ছিল সেটাও ধুয়ে নিয়েছি, আর এখন বাজে প্রায় 3টে, তো এখন এই যে এখন গ্যাস দেখছি সব পরিষ্কার হয়ে গেছে, করে নিয়েছি আগেই, তারপর মানে খাওয়ার আগে আমি গ্যাসটা সেগুলো সব পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে ভালো লাগে না যতক্ষণ না পরিষ্কার করা হয় ততক্ষণ আমার ভালো লাগে না। তো এদিকে গরম জল বসিয়ে দিলাম হাঁড়িটাতে, তোমরা হয়তো ভাবতে পারো যে কী বসালাম, হাঁড়িটাতে গরম জল বসালাম, ওর বাবা এসে স্নান করবে, ও তো ডিউটিতে আছে তখনই আসবে, তাই আর কি গরম জলটা বসিয়ে দিলাম, ও আসার আগেই গরম জলটা বসিয়ে দিই, যতক্ষণে আসবে তখন গরমটা হয়ে যাবে আর কি। আর তারপর দেখো এই যে সমস্ত কাজ করতে করতে না এদিকে সময়ই হয়নি মুড়িটা ঢালার জন্য, তো এটা সকালে দিয়ে গেছে তাই আর কি এখন এটা সময় হলো, তো এটা এখন ঢেলে না রাখলেই নয়, তাই আর কি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি একটা নতুন ভিডিওর সাথে।